গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা গ্রামের পরিবেশ তো সবাই দেখেছো। তো এটা হচ্ছে আমার গ্রাম, যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, যেখানে আমার 23টা বছর কেটেছে। তো তোমাদের এর আগে আমি অনেক বলেছি আমার বাপের বাড়ির কথা। তো দেখো, এই হচ্ছে আমার গ্রাম, যেখানে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসার মানুষরা রয়েছে। তো আমি বাপের বাড়ি এসেছিলাম, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো হয়তো আমার মাঠে যাওয়ার ভিডিও। আর যে মানুষটাকে এখন তোমরা দেখবে, এটা হচ্ছে আমার মা। আর যার তুলনা আমি পৃথিবীর কোনো কিছুর সাথেই হয়তো করতে পারবো না। সব মা বাবারাই হয়তো সব সন্তানের কাছে এমন হয়ে থাকে, তো আমার মা বাবাও তেমনই। ছোটো থেকে অনেক কষ্ট করে দেখেছি আমাদের মানুষ করতে। তো সেই তাদের এই জন্যই তাদের কথা বলতে গেলে হয়তো চোখে জল চলে আসে। তো এখানে দেখো আমার বোন, এটা আমার কাকার মেয়ে। তো সকালবেলার পরিবেশটা ছিল খুবই মনোরম। তো এখানে সবজিওয়ালা চলে এসেছিলো বলে মা সবজি নিতে এসেছে। আর আমরা যখনই যাই মা প্রচুর রকমের রান্না করে আমাদের খাওয়ায়। ভাইয়ের মুখে আমি শুনেছি, যখনই ভাই ভালো মন্দ কিছু খাওয়ার কথা বলে তখনই বলে যে আমার মেয়ে দুটো খাইনি আর আমরা খাবো, তো ওরা আসুক তারপরেই করব। তো ভাই এতে রাগ করে যে আমিও তো তোমার ছেলে, তুমি তো আমাদের করে খাওয়াতে পারো। ভাইকে করে খাওয়ায় না তা নয়, ভাইকেও করে খাওয়ায়, কিন্তু ভালো জিনিসটা করে সবসময় বড় মেয়ে নয়, ছোটো মেয়ে আসলে তবেই। এই যে দেখো কত রকম সবজি এনে রেখেছে, ফ্রায়েড রাইস, চিলি চিকেন করবে। আর এটা দেখছো যে অনেক হয়তো ঘৃণা করো এই মুরগির পাটাকে, কিন্তু আমি এটাকে খুব ভালো খাই। আর মা ভাইকে দিয়ে এটা বেশি করে আনায় যাতে আমি খেতে পারি। আমার খুব পছন্দের একটা খাবার বলতে পারো। জানো তো বন্ধুরা, আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে খুব ভালোবাসি। আর আমি যখনই যাব মা এই ফ্রায়েড রাইস চিলি চিকেনটা আমাকে করে খাওয়াবে। তো এই রান্নাবান্নাটা আর সেভাবে তোলা হয়নি, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো রান্না করতে মায়ের। তাই মাংস ম্যারিনেট করাটাই দেখিয়েছি, আর এই সবজি কাটাগুলোই তোমাদেরকে দেখাতে পেরেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের প্ল্যান করা হয়েছিল যে আমরা আজকে পুষ্পা 2 সিনেমাটা দেখতে যাব। যেহেতু আমার বর এসেছিল, ও একটু এসব সিনেমা দেখতে খুব পছন্দ করে। আর একা একা নয়, আমরা ভাই বোন সবাই মিলেই আনন্দ করতে খুব ভালোবাসি। আর সবাই মিলেই হই হুল্লোড় করতে করতে আমরা সিনেমা দেখতে যাই। তো এখানে দেখো বিট্টু খেলতে নেমে গেছে। ও তো বাড়িতে আটকা অবস্থায় থাকে, স্কুল বাড়ি পড়াশুনো করে। তো আমাদের বাপের বাড়ি যেতে ও বরাবরই খুব পছন্দ করে ছোটোবেলা থেকে, কারণ ওখানে ও ছাড়া পরিবেশ পায়, অনেক ছোট ছোট বাচ্চাদের পায় যাদের সাথে ও খেলা করতে পারে। তো যখনই ও সুযোগ পায় তখনই বলে কাম্মা আমি তোমার সাথে যাব। আর এদিকে দেখো আমার ছোটো কাকিমা, ও আমরা গেছি বলে চিকেন পকোড়া করার জন্য ব্যস্ত। আগে থেকেই বলেছিল যে পূজা, চিকেন পকোড়া আর চায়ের সাথে সন্ধ্যার টিফিনটা কেমন হবে? তো আমরা তখনই বলেছিলাম দারুণ হবে। তো কাকিমা আর কাকার মেয়ে দুজনেই প্রিপারেশান নিয়ে আদা দিয়ে চা আর পকোড়া তৈরি করছিল। এর আগে তোমরা হয়তো শর্টসে দেখেছো যে আমরা কিভাবে আনন্দ করে হই হুল্লোড় করে খাচ্ছিলাম। যেহেতু আমার মেয়েটা একটু ছোট, তাই ওকে বাড়িতে রেখে যাব, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। যদিও গাড়িতে যাব তবুও ওকে নেওয়া যাবে না, এই জন্য একটু দেরি করেই বেরোবো। তাই জন্য তাড়াতাড়ি সন্ধ্যাবেলার টিফিনটা করে নিয়েছিলাম। তারপরে গাড়ি নিয়ে 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম। 4 জন ছিল, বিট্টু, ভাই, আমি আর আমার বর। তো এখানে আমরা চলে এসেছিলাম হরিঙ্গাটা, কল্যাণীর থেকে একটু আগে ডলফিন মাল্টিপ্লেক্সে। এই মাল্টিপ্লেক্সে এর আগেও আমরা অনেকবার সিনেমা দেখতে এসেছি, অনেকগুলো সিনেমা দেখেছি। আর এই মাল্টিপ্লেক্সটা দেখেছি সব সময় একটু ফাঁকা থাকে, আর ভিড়ভাড়টা থেকে ফাঁকা জায়গাটাই আমরা বেশ পছন্দ করি, কারণ হই হুল্লোড় করে সিনেমাটা দেখতে পারি। তো দেখো আমি ভিডিও করছিলাম, ওরা ভেবেছিল আমরা ছবি তুলছি। এবার ভেতরে যাবার পালা। 4 জনে মিলে ভেতরে চলে গেলাম। আর এদিকে তোমাদের দাদা টিকিট কাটছিল। ওই টিকিট কেটে নিয়ে তারপরে হাতে করে কিছু নেব না, কারণ আমাদের হচ্ছে ভেতরে ঢুকলেই ওখান থেকে আমরা অর্ডার করে নিই। তো ভেতরে যাওয়ার পরে দেখো পুরো সিনেমা হলটাই ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ফাঁকা ছিল না আদেও। একটু পরে অনেকটাই লোকজনে ভর্তি হয়ে গেছিলো। তো যখনই আমরা ভেতরে যাচ্ছিলাম আর সিঁড়ি দিয়ে উঠছিলাম, তো ওপর থেকে জানালো যে তখনও বইটা শেষ হয়নি, একটু পরে শেষ হবে। তারপর আমরা আবার নিচে চলে এসেছি 5 মিনিট পরে, তারপরে ভেতরে গেলাম, দেখো পুরোটাই ফাঁকা। তো এখানে পুষ্পার এন্ট্রি হয়ে গেল। তো দারুণ ছিল সিনেমাটা, অসাধারণ অভিনয় করেছে। আর পুলিশের যে ক্যারেক্টারটা ছিল দারুণ করেছে। তো আমরা খুব আনন্দ সহকারে সিনেমাটা দেখলাম। দেখার পরে আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছিলো। তো আর তারপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।